ওয়েলকাম টু মিনহাজ কমটেক। আজকে আমি একটা অ্যাপ্লিকেশনের ডেমো দেখিয়ে দেবো। এটা হচ্ছে ফিজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্কুলের বা অন্যান্য কোনো ইনস্টিটিউটের যদি ফিজ ম্যানেজমেন্ট আপনারা করতে চান তাহলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। দেখুন এটার ফাংশন কী কী আছে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি অ্যাকাউন্টেন্ট লগ ইন করছি। ধরুন আমি একটা ডেমো স্কুলের ফিজ ম্যানেজমেন্ট তৈরি করছি, এটাকে আমি দেখাচ্ছি এখন। তো এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এখানে লেখা আছে ইউজার অ্যাকাউন্টেন্ট। এই অ্যাকাউন্টেন্টের ফাংশন কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি স্টুডেন্ট 5 জন অ্যাড করছি। এখানে আছে কালেক্ট মান্থলি ফিজ, এখানে আছে ফিজ রিপোর্ট, এখানে আছে আদার কালেকশন, এখানে আছে এক্সপেন্ডিচার। তো প্রথমে দেখুন এখানে আছে ক্লাস। এখানে আছে আমার প্রি প্রাইমারি থেকে 9 আছে, আপনারা এখানে অ্যাড করতে পারবেন ক্লাস। আপনাদের যতটুকু ক্লাস আছে এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড ক্লাস, এখানে আপনার ক্লাস দিবেন, ক্লাস 10, এখানে দিবেন টোটাল ফিজ কত টাকা, সে 10,000 টাকা। এখানে 10,000 লিখে আপনি সাবমিট করে দেবেন। এই দেখুন ক্লাস এডেড সাকসেসফুলি। এই দেখুন ক্লাস 10 এসে গেছে, 10,000 টাকা এসে গেছে। তো প্রথমে দেখলাম ক্লাস, তারপর আছে স্টুডেন্টে আপনারা কী কী ফ্যাসিলিটি পাবেন। এই দেখুন স্টুডেন্টে, এই দেখুন আমার এক্সিস্টিং যে স্টুডেন্ট 5 জন আমি এন্ট্রি করেছি, এই 5 জনের লিস্ট এখানে আছে। নতুন কোনো স্টুডেন্ট যদি অ্যাড করেন তাহলে দেখুন এখানে অ্যাড ক্লিক করবেন। তারপর আপনার এনরোলমেন্ট নাম্বার, আপনার স্কুলের বা কোনো ইনস্টিটিউটের যে এনরোলমেন্ট নাম্বার আপনারা দিবেন এখানে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি 056। তো এখানে নেম দিবেন, টেস্ট, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, তারপর আপনি ক্লাস দিবেন, তারপর রোল নাম্বার দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন, তারপর ফাদার নেম, তারপর মাদার নেম, তারপর ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পিন নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর ডেট অফ জয়নিং মানে অ্যাডমিশনটা কত তারিখে হয়েছে। ধরুন আজকে অ্যাডমিশনটা হয়েছে, আজকে 27 অগাস্ট, অগাস্ট আছে 27 অগাস্ট 2023, আজকে জয়েন করছে। তো আপনার এখানে ক্লাস 10-এর টোটাল ফিজ কত টাকা, টোটাল ফিজ ধরুন আপনার আছে এই 10,000 টাকা। এখানে এই দেখুন ব্যালেন্স 10,000 টাকা আছে। আপনি কোনো যদি ডিসকাউন্ট দিতে চান তবে এখানে ক্লিক করবেন ডিসকাউন্ট অপশনে। সে আমি ডিসকাউন্ট দিলাম 1,000 টাকা। এই দেখুন আপনার ব্যালেন্স আসছে 9,000 টাকা। অ্যাডভান্স ফিজ, অ্যাডমিশনের সময় যদি অ্যাডভান্স ফিজ যদি আপনি নেন এখানে এন্ট্রি করবেন অ্যাডভান্স ফিজ, সে 2,000 টাকা। তো আপনার হইল গিয়া টোটাল 10,000 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট, 9,000 টাকা, তার থেকে 2,000 গেল অ্যাডভান্স ফিজ। তো আপনার বাকি রইল 7,000 টাকা। তো এখানে কি করবেন, এখানে যদি কোনো রিমার্ক থাকে তো রিমার্ক দিবেন, দিয়ে সাবমিট করে দেবেন। স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। এই দেখুন স্টুডেন্টটা এসে গেছে, এনরোলমেন্ট নাম্বার এই দেখুন আছে, তার টোটাল ডিটেলসটা এখানে এসে গেছে। তারপর দেখুন আপনি ফিজ কিভাবে কালেক্ট করবেন। মান্থলি ফিজে ক্লিক করবেন। এই দেখুন যেটা স্টুডেন্ট আমি অ্যাড করলাম তার টোটাল ফিজ 10,000 টাকা, ডিসকাউন্ট 1,000 টাকা, আর অ্যাডভান্স ফিজ 2,000 টাকা দিছে, যার কারণে তার এখন ব্যালেন্স আছে 7,000 টাকা। তো আমি এখানে টেক ফিজে ক্লিক করব। এখন ধরুন আজকে জমা হয়েছে 500 টাকা। এটা কিন্তু একটা সিস্টেমে করেছি যে কোনো সময় হয়তো মান্থলি সিস্টেম করলে এমন একটা প্রবলেম হয়। ধরুন মান্থলি 500 টাকা, তো কেউ 1 মাস দিচ্ছে না, দ্বিতীয় মাসে এসে আপনাকে দিচ্ছে 700 টাকা। 700 টাকা দিতে চাইছে, মানে 2 নম্বর মাসে যখন তার 1,000 টাকা ব্যালেন্স হইল, বা মন করে নিন যে একজনের বেতন মান্থলি 600 টাকা বা 700 টাকা, উনি দিতে চাইছেন 500 টাকা।
তখন তো এই প্রবলেম, কারণ যদি মান্থলি সিস্টেম হয় তাহলে এই 500 টাকারে আপনি বাক করতে একটু অসুবিধা হবে, যে তখন আপনার মেশিনে 500 টাকাই জমা দিতে লাগবে মান্থলি হিসাবে। তো আমি এটাকে একবারে ফ্লেক্সিবল হিসাবে করেছি, যাতে ফ্লেক্সিবল হিসাবে করেছি এর কারণটা হইল গিয়া, ফ্লেক্সিবল হলে এই সিস্টেমটা হয় যে মানে টোটাল ইয়ারলি ফিজ যেটা আছে ইনক্লুডিং অ্যাডমিশন ফিজ সব একসাথে এন্ট্রি হয়ে যাবে। যেমন কি এই 10,000 টাকা আমার ইনক্লুডিং অ্যাডমিশন ফিজ প্লাস মান্থলি ফিজ। তখন কি হবে, মানে কেউ যদি 1 টাকাও দিতে চায় আপনি জমা রাখতে পারবেন। তো আমি এখানে যেমন কি আজকে দিয়েছে 500 টাকা, তো 500 টাকা জমা রাখছি। ডেট দেখুন অটোমেটিক আজকে ডেটটাই আসবে, আপনি কোনো প্রিভিয়াসলি কোনো ডেটে ক্লিক করতে পারবেন না, যে আপনি আজকে গতদিন টাকা দিয়েছে আর আজকে আপনি গতদিনের ডেট এন্ট্রি করবেন, এরকম হবে না। আজকে যদি মানে যেদিন রিসিট কাটবেন এই দিনেরই ডেট দিতে হবে। এটা যদি একটা সিকিউরিটি রিজনের জন্য দিয়েছি, কারণ হয়তো কোনো অ্যাকাউন্টেন্ট কোনো কারণে আপনার এইরকম কোনো পুরানা ডেটে এন্ট্রি করে দেবে, যার জন্য আপনি হিসাব পাবেন না। তো আজকে ডেট 27 তারিখ, তো আজকে 27 তারিখও এন্ট্রি করতে হবে। তারপর রিমার্ক যদি কিছু থাকে তো রিমার্ক দিবেন, না দিলে অসুবিধে নেই, এখানে সাবমিট করে দেবেন। এই দেখুন ফিজ সাবমিট সাকসেসফুলি। তো আপনার এখানে 7,000 টাকা ছিল, তাতে 500 টাকা জমা হয়েছে, বাকি আছে 6,500 টাকা। এখন দেখুন নেক্সট অপশন ফিজ রিপোর্ট। ফিজ রিপোর্টে ক্লিক করবেন। এই বাচ্চাটার ফিজ রিপোর্টটা আপনি এখন যাকে জমা দিলেন টেস্ট, তার নাম হচ্ছে টেস্ট। এখানে ফিজ রিপোর্টে ডিটেলসে ক্লিক করবেন। এই দেখুন আপনার পুরো ডিটেলসটা এসে গেছে, মানে রিসিপ্টটা। তো এখানে আছে এনরোলমেন্ট নাম্বার, নেম, ক্লাস, ফাদার নেম, মোবাইল নাম্বার সব কিছু আসবে, এখানে ডেট আসবে। তো এখানে দেখুন রিসিপ্ট নাম্বার 712, রিসিপ্ট নাম্বার আপনার 2,000 টাকা, মানে প্রথম জয়েনিংয়ের সময় সে 2,000 টাকা দিয়েছিল। তারপরে রিসিপ্টে সেম ডেটে, মানে আজকে তো এর অ্যাডমিশন দিলাম, তো আজকে আবার জমা হয়েছে ক্যাশ 500 টাকা। তো আপনার টোটাল জমা হয়েছে 2500 টাকা। এই দেখুন টোটাল ফিজ অ্যাডমিশন প্লাস 12 বার, অর্থাৎ পুরা বছরের ফিজ 10,000 টাকা, ডিসকাউন্ট 1,000 টাকা, তারপর টোটাল পে যদি 2500 টাকা, এই যে 2,000 আর 500, 2500 টাকা। এখন বাকি আছে 6,500 টাকা, মানে ডিসকাউন্ট এবং এই জমা এই দুইটা বাদ দিয়ে 6,500 টাকা। এখন আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনি সাইন করে দিয়ে দিবেন স্টুডেন্টকে। এটাকে একসঙ্গে 2 কপি প্রিন্ট করবেন, 1 কপি আপনার অফিস রেকর্ডের জন্য রাখতে পারবেন আর 1 কপি স্টুডেন্টকে দিয়ে দেবেন। এই দেখুন রিসিপ্টটা এসে গেছে। আচ্ছা, তো নেক্সট অপশনটা আসছে আদার ফিজ। আদার ফিজে কি করবেন? আদার ফিজে যেমন আছে এক্সামিনেশন ফিজ বা কোনো স্পট ফিজ বা অন্য কোনো ফাংশনের ফিজ, যদি আপনি এক্সট্রা কোনো কিছু কালেকশন করেন তাহলে এখানে অ্যাড করবেন। এখানে অ্যাড করবেন, এনরোলমেন্ট নাম্বার, নাম, ক্লাস দিবেন, রোল নাম্বার দিবেন, ফিজ টাইপ আপনার কি কি ফিজের টাইপ আছে এখানে এখানে ক্লিক করবেন, বা এখানে অ্যামাউন্ট দিবেন, এখানে ডেট দিবেন, তারপর সাবমিট করবেন। এটা হলো আদার ফিজ, মানে অ্যাডমিশন ফিজ এবং মান্থলি ফিজ ছাড়া যেগুলো ফিজ আছে এগুলো আপনি এখানে এন্টার করবেন। তারপর দেখুন আছে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারে আপনার স্কুলে যা কিছু খরচ আছে তা ওখানে এন্ট্রি করবেন। তো এখানে একটা সিকিউরিটি দেওয়া আছে যে আপনার অ্যাকাউন্টেন্ট যেগুলা এন্ট্রি করবে এগুলো ডাইরেক্টলি মানে আপনার হিসাবে চলে আসবে না। এটা হবে কি, একটা অ্যাডমিন লগইন থাকবে, অ্যাডমিন আপনাকে আপনার এই খরচটাকে ভ্যালিডেট করার পর হিসাবটা আসবে, তার আগে কোনো হিসাবে আসবে না এই টাকাগুলা। এখন আমি অ্যাড করছি ডেসক্রিপশন, সে আমি চক কিনেছি 500 টাকা, এখানে ডেট দিব, আজকের ডেট, সাবমিট। এই দেখুন এটা আছে পেন্ডিং এক্সপেন্ডিচার, পেন্ডিং এক্সপেন্ডিচার 500 টাকা। এটা কিন্তু পেন্ডিং, কিন্তু এইটা কোনো হিসাবে আসবে না। এটা হিসাবে আসবে যখন এই স্ট্যাটাসটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভড হবে। এই দেখুন অ্যাপ্রুভ এক্সপেন্ডিচার লিস্ট, যখন এই হিসাবটা এখানে চলে আসবে, অ্যাপ্রুভ লিস্টে চলে আসবে, তখন এটার হিসাব হবে। এর আগ পর্যন্ত এটার কোনো হিসাব হবে না। তারপর ব্যালেন্স শিট যেটা আছে, এটা কিন্তু এই যে অ্যাকাউন্টেন্ট লগইন আছে এটা থেকে হবে না, এটা
করতে হবে অ্যাডমিন লগইন থেকে। অ্যাডমিন লগইন থেকে এই ব্যালেন্স শিটটা পাবেন। তারপর সেটিংস আছে, সেটিংসটাও পাবেন না। তারপর লগ আউট আছে, আপনি লগ আউটে ক্লিক করতে পারেন। আচ্ছা, এখন দেখুন আমার এখানে কি আছে, স্টুডেন্ট 6 মান্থলি এই ফিজ রিপোর্ট টোটাল 2500 আমি রিসিভ করেছি, মানে আজকে তো একজনেরই রিসিভ করলাম, এখানে এসে গেছে। এই দেখুন এখানে এক্সপেন্ডিচার 0, অর্থাৎ কোনো এক্সপেন্ডিচার নাই। যদিও আমার এখানে এক্সপেন্ডিচার 500 টাকা আছে, কিন্তু এটা আছে পেন্ডিংয়ে, এটা আমার হিসাবে আসবে না। হিসাবে আসবে এই সময় যখন অ্যাডমিন এটাকে ভ্যালিডেট করবে। তো এক্সপেন্ডিচার এখনও 0, আদার কালেকশন 0। আদার কালেকশন তো আমি এন্ট্রি করিনি, যাতে আমি আদার কালেকশন 0 আছে। আচ্ছা, আদার কালেকশনে একটি এন্ট্রি করে দেখি। এখানে একটা এনরোলমেন্ট নাম্বার দিলাম, এখানে নাম দিলাম, ক্লাস দিলাম, রুল নাম্বার দিলাম, এখানে ফিস টাইপ ফার্স্ট ইভ্যালুয়েশন, এখানে 100 টাকা আমি এন্ট্রি করলাম আজকের ডেটে। এই দেখুন এসে গেছে ফিজ অ্যামাউন্ট 100 টাকা। তো এখানে আমার কি হচ্ছে, এখানে আদার কালেকশন 100 টাকা, টোটাল 2500, 100, এক্সপেন্ডিচার নাই। তো আমি এখন অ্যাডমিন লগইনটা দেখাচ্ছি। এখানে লগ আউট করবেন, এখানে অ্যাডমিন লগ ইন করবেন। অ্যাডমিন লগ ইন করার পর এখানে দেখবেন সেম ইন্টারফেসটা দেখবেন, কিন্তু এখানে ইউজার আছে, ইউজার অ্যাডমিন আছে। এখানে দেখুন আপনিও সেম ফাংশন করতে পারবেন। স্টুডেন্ট, ক্লাস, যেরকম যা কিছু আছে আপনি সব কিছু করতে পারবেন, মান্থলি ফিজ সব কিছু করতে পারবেন। কিন্তু আপনার অ্যাডমিনের কাজ হলো এই যে এক্সপেন্ডিচার যেগুলো আছে, এই যে এক্সপেন্ডিচার যেটা আছে 500 টাকা পেন্ডিং, এটাকে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। তো অ্যাপ্রুভ কীভাবে করবেন, যদি দেখা যাচ্ছে যে এই এক্সপেন্ডিচারটা মানে ঠিক না, তবে আপনি এখানে ডিলিট বটনে ক্লিক করে এই ডিলিট করতে পারবেন। আর নতুবা যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে এই গ্রিন বটনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন ঠিকঠাক আছে কি না, আপনি সাবমিট করে দেবেন। এই দেখুন এটা এক্সপেন্ডিচার পেন্ডিং থেকে এখন অ্যাপ্রুভ এক্সপেন্ডিচারে এসে গেছে 500। এখানে লেখা আছে স্ট্যাটাস অ্যাপ্রুভ বাই অ্যাডমিন, মানে অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করেছে। এখন কি হবে, এখন মানে এটা হিসাবে চলে আসবে। এই দেখুন ক্লিক করার পর এখন দেখা যাচ্ছে এই দেখুন এক্সপেন্ডিচার 500 হয়েছে। তো এর মানে আমার এক্সপেন্ডিচারটা অ্যাপ্রুভ হয়েছে। তো এক্সপেন্ডিচারে তো যখন আমি অ্যাপ্রুভ করেছি তখন তো অ্যাপ্রুভ লিস্টে চলে গেছে। তো অ্যাপ্রুভ লিস্টে চলে যাওয়ার পর আপনার এখানে অ্যাপ্রুভ লিস্টে চলে যাওয়ার পর আপনার এখানে হিসাবে আসছে আমার এক্সপেন্ডিচার 500। তো এখানে আছে ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিট যেটা এখানে আছে ব্যালেন্স শিট, এটা যখন আপনি ক্লিক করবেন অ্যাডমিন লগইন থেকে, তখন এটাকে আপনি এখানে ব্যালেন্স শিট আসছে বা ওদিকে আছে ব্যালেন্স শিট। আপনার ফিজ কালেকশন হচ্ছে 2500, আদার ফিজ 100, টোটাল কালেকশন হচ্ছে আপনার 2600। এই দুইটা মিলিয়ে টোটাল আছে আপনার টোটাল কালেকশন 2600। তো আপনার এক্সপেন্ডিচার হচ্ছে 500, তো আপনার ব্যালেন্স আছে 2100। তো আপনার এখন কত টাকা ব্যালেন্স আছে আপনি অ্যাডমিন লগইন থেকে এটা দেখতে পারবেন। বা এখানে মান্থ ওয়াইজ আছে, আপনি মান্থ ওয়াইজ দেখতে পারবেন কোন মাসে কত টাকা জমা হয়েছে, এখানে সিস্টেম আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন কোন মাসে কত টাকা আছে জমা হয়েছে বা এক্সপেন্ডিচার কত টাকা আছে আপনি পাবেন। বা এখানে ডিটেলসে ক্লিক করলে আপনি এই ডিটেলসে চলে যাবেন, আদার কালেকশন ডিটেলসে ক্লিক করলে আপনি ডিটেলসটা দেখতে পারবেন। তো এখানে আপনার সেটিংস আছে, সেটিংসে গিয়ে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তো এটা স্কুলের জন্য খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন, আপনারা স্কুলে ইউজ করতে পারেন। নিজস্ব প্রাইভেট স্কুল বা সরকারি স্কুলে, আপনারা সরকারি স্কুলে তো ম্যাক্সিমাম ফিজ নাই, যার জন্য ইউজ করার তেমন দরকার নেই, কিন্তু প্রাইভেট স্কুলে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন, আর এটাকে হাইয়েস্ট সিকিউরিটিও দেওয়া আছে এটার মধ্যে। আপনারা যদি এটা নিতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই আমার নাম্বার আছে বা এই ইমেল আইডি আছে, আপনারা যোগাযোগ করবেন আর আপনাদেরকে এটা ইনস্টল করিয়ে দেব। আর এটা খুবই ভালো সফটওয়্যার, এটাতে আপনার কোনো পেপার যেমন আপনার কোনো হিসাবে গরমিল থাকে, এটাতে কোনো গরমিল থাকবে না। খুবই ভালো একটা সফটওয়্যার, আপনারা ইউজ করতে পারেন। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, আমি ওদেরও ডেমো দেখিয়ে দেবো আপনাদেরকে। থ্যাংক ইউ।